দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতার গল্প। দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতার গল্প। আমরা মূল গল্পে এখন চলে যাব, চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেছেন এবং অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া আমাদের এইচএসসি ক্লাসের বিভীষণের প্রতি মেঘনাদ যেই কবিতাটি রয়েছে, মেঘনাদ বধ মহাকাব্যের সেই কবিতাটা নিয়ে আপনাদের অনেকের মাঝে অনেক বেশি ভয় কাজ করে, তাই না? বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদ বধ যে মহাকাব্যটি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ, ষষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি নিয়ে আপনাদের মাঝে যত প্রকার ভয় কাজ করে, আপনাদের কাছে দুর্বোধ্য মনে হয় সকল প্রকার সমস্যাগুলো আজকে আমরা স্মার্ট আর্টের মাধ্যমে চমৎকারভাবে চরিত্র বিশ্লেষণের মাধ্যমে সকল প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে একটি ক্লাসের মাধ্যমে। তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। বিভীষণের প্রতি মেঘনাদ, আমি শুরুতেই বলেছিলাম যে এই কবিতাটি কিন্তু ভাইয়া আমাদের মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের যে সবচেয়ে বড় যে একটি বিখ্যাত মহাকাব্য রয়েছে মেঘনাদ বধ মহাকাব্য, যেটা মূলত রামায়ণ থেকে নেওয়া হয়েছে, তাই না? রামায়ণে যেই গল্পটি বর্ণনা করা হয়েছে সেটারই একটি ব্যাখ্যা বলতে পারি আমরা এই মেঘনাদ বধ মহাকাব্যটাকে। একটি অন্যতম ব্যতিক্রমী একটি উপস্থাপন। এবং এই মহাকাব্যে এই কবিতাটিতে যেহেতু প্রাচীন যুগের কিছু কঠিন কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমাদের মাঝে অনেক ভয় কাজ করে। তো আমরা শুরুতেই চলে যাই তাহলে আজকের এই চরিত্র বিশ্লেষণটা। ক্লাসের শুরুতেই আমি আপনাদেরকে একটু এই গল্পটি, এটা কিন্তু একটি গল্প না, এটা যদিও আজকে আমরা একটা কবিতা পড়তেছি, এই বিভীষণের প্রতি মেঘনাদ ভাইয়া এটা তো একটু কবিতা, আপনি গল্প কেন বলতেছেন? হ্যাঁ, এটা একটি কবিতা বটে, কিন্তু ভাইয়া এই কবিতাটাতে কিন্তু কি রয়েছে, একটি বড় ঘটনা রয়েছে, যেহেতু এটা একটি মহাকাব্য এবং এটি হচ্ছে রামায়ণের সেই গল্পটি। তো চলেন আমি শুরুতেই আপনাদের একটু গল্পগুলো, চরিত্রগুলো একটু ব্যাখ্যা করে দেব। যখন আপনারা এই চরিত্রগুলো বুঝে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে এই কবিতাটা বুঝতে অনেক সহজবোধ্য হবে। তো শুরুতেই আমাদের এই ঘটনাটি হলো আমাদের হিন্দু ধর্ম মতে, হিন্দু ধর্মের যে ভগবান শ্রীরাম রয়েছেন সেই শ্রীরাম, এবং অন্যদিকে রয়েছে এই আজকের যিনি ভিলেন, এই আজকে কিন্তু ভিলেন হিসেবে রাবণকে দেখানো হয়নি, কিন্তু রামায়ণে আপনারা যারা রামায়ণ পড়েছেন অথবা রামায়ণের ঘটনা শুনেছেন তারা জানেন যে এই রাবণ হলো কি, এই রাবণ হলো ভাইয়া একজন ভিলেন, এবং এই শ্রীরাম হলো কি নায়ক। কিন্তু এখানে একটি ব্যতিক্রমী উপস্থাপন করেছেন মেঘনাদ বধ মহাকাব্যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তিনি কি করেছে দেখেন, আপনারা যখন এই কবিতাটা পড়বেন তখন কিন্তু মাথায় আর সেই রামায়ণের বর্ণনাটা রাখা যাবে না, তখন মাথায় রাখতে হবে ব্যতিক্রমী একটি বর্ণনা। সেটা হলো মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটিতে, এই মহাকাব্যের ভিতরে তিনি উপস্থাপন করেছে এই লক্ষণ এবং এই রাম, এদেরকে অনেক ছোট, অনেক নিচু জাত হিসাবে উপস্থাপন করেছে, এবং নায়ক হিসেবে উপস্থাপন করেছে কাকে জানেন? এই মেঘনাদকে। এই রাবণের যে পিতা ছেলে পুত্র রয়েছে, এই পুত্র হচ্ছে কি মেঘনাদ, রাবণের পুত্র মেঘনাদকে নায়ক হিসেবে উপস্থাপন করেছে। শুধু তাই নয়, কিন্তু রাবণরা হলো টোটাল 3 ভাই। কয় ভাই ভাইয়া? এই রাবণের হচ্ছে টোটাল 3 ভাই। এর মায়ের নাম হলো নিকোষা দেবী, এই নামটা মনে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নিকোষা দেবীর, নিকোষা, আমি নামটা একটু লিখি ভাইয়া, নিকোষা, এই নিকোষা যে আছে, এই নিকোষা দেবীর আছে হচ্ছে কয়টি পুত্র? 3টা পুত্র, 3টা। সেই 3টা পুত্রের একটা পুত্র হচ্ছে এই 10 মাথাওয়ালা রাবণ। আপনারা কি খেয়াল করেছেন? রাবণের কিন্তু 10টা মাথা ছিল। শুধু তাই নয়, এই রাবণের আরো 2টো ভাই ছিল। আমি বললাম না রাবণরা টোটাল 3 ভাই। নিকোষা দেবীর তাহলে কয়টি সন্তান রয়েছিল? 3টি পুত্র ছিল। একটা হচ্ছে এই কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ছোট ভাই, এবং আরেকটা ছোট ভাই ছিল, সে হচ্ছে এই বিভীষণ। তো এই বিভীষণ, তাহলে আমরা কিন্তু আগে পক্ষগুলো দেখে নিচ্ছি, তাই না? পরিচিত হয়ে নিচ্ছি, তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব, চরিত্রগুলো বিশ্লেষণে যাব। তাহলে আমরা দেখতে পেলাম যে নিকোষা দেবীর যে পরিবার আছে, সেই নিকোষা দেবীর সন্তান, সবচেয়ে বড় সন্তান হচ্ছে রাবণ, এবং তার যে ছোট সন্তান আছে, আরো 2জন সন্তান আছে। একজন সন্তানের নাম হচ্ছে
বিভীষণ, আর একজনের নাম হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ অনেক ঘুমাতো, আপনারা জানেন, আমরা সেগুলো একটু পরে দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবং এই গল্পটা এমনভাবে বর্ণনা করেছে সম্পূর্ণ ব্যতিক্রমভাবে। এইখানে রাবণকে হিরো করা হয়েছে। এই কবিতাটিতে বিভীষণের প্রতি মেঘনাদে, এই মেঘনাদকে হিরো করা হয়েছে। এবং বিভীষণ মেঘনাদের চাচা, অর্থাৎ রাবণের ভাই। রাবণের পুত্রের নাম কি? রাবণের পুত্র হচ্ছে মেঘনাদ এবং ভাই হলো বিভীষণ। এই বিভীষণ কি করেছে জানেন? এই বিভীষণ গিয়ে যুক্ত হয়েছিল রামের সাথে, লক্ষণের সাথে। কারণ তার মনে হয়েছে যে তার ভাই যে রাবণ রয়েছে, সে রাবণ তো হচ্ছে অনাচার করতেছে। সেই জন্য তিনি নিজের কুল বিসর্জন দিয়ে, নিজের পরিবার, নিজের গোত্র, নিজের জাতি সব কিছুকে বিসর্জন দিয়ে তিনি তার স্বগোত্রের বিরুদ্ধে গিয়ে তিনি এই রামের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। তো আমাদেরকে আজকে আমরা এখন গল্পটা শুরু করব। একটু ঘটনা বলে নেই, তারপরে আমরা চলে যাই। চরিত্রগুলোর সাথে আশা করি আপনারা পরিচিত হয়েছেন। আচ্ছা, আমি একটু রামের পরিবারটা আবার দেখিয়ে দেই। হ্যাঁ, এদিকে রয়েছে শ্রীরাম। শ্রীরামের আছে একটা ছোট ভাই লক্ষণ এবং তার স্ত্রী আছে, হ্যাঁ স্ত্রী, হ্যাঁ সহধর্মিণী। তার স্ত্রীর নাম হচ্ছে কি? সীতা। আপনারা দেখতে পাচ্ছেন সীতা খুবই সুশীল একজন নারী স্ত্রী, যিনি মাথায় কাপড় দিয়েছেন। এবং এইদিকে আমাদের এই বীর যোদ্ধা লক্ষণ, কিন্তু লক্ষণ কিন্তু মাইকেল মধুসূদন দত্তের উপস্থাপনে কাপুরুষতার পরিচয় দিয়েছে। না না, এটা রামায়ণের বর্ণনা বলছি না, মেঘনাদ বধ মহাকাব্যে। কারণ তিনি কি করেছে? তিনি অস্ত্রহীন একজন মানুষের উপর আক্রমণ করেছে এবং অস্ত্রহীনের সাথে যুদ্ধ করেছে। তো চলেন আমরা আগে চরিত্রগুলো কে কোন পক্ষে ছিল তাদের সম্পর্কে একটু দেখে নিলাম ভাইয়া। এবার আমি সংক্ষেপে খুবই অল্প করে একটু গল্পটা বর্ণনা করি, তারপরে আমরা মূল চরিত্র বিশ্লেষণে চলে যাব। মূল গল্পটা হচ্ছে এই যে আমাদের রাবণ আছে না, রাবণের একটা বোন আছে। গল্প অনেক ইন্টারেস্টিং গল্প, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এইটুকু শুনবেন। রাবণের একজন বোন, সে একদিন বাগানে গেল বেড়াতে। বাগানে বেড়াতে গিয়ে দেখে যে একটা সুপুরুষ একজন অনেক সুপুরুষ সুদেহের অধিকারী একজন পুরুষ কি করতেছে? কাঠ কাটতেছে, কোনো একটা কাজ করতেছে। এখন রাবণের বোন দেখে সেই পুরুষকে খুবই পছন্দ হলো। সেই পুরুষটা হচ্ছে কে? আমাদের এই শ্রীরাম। দেখে বলল যে হে পুরুষ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু শ্রীরাম তার তো কি আছে? তার তো অলরেডি নিজের তো একটা স্ত্রী আছে। এই যে তার স্ত্রী, তার স্ত্রীর নাম কি? আমাদের এই সীতা। তো সে বলতেছে যে না, আমার তো স্ত্রী আছে, আমার তো অলরেডি সঙ্গিনী আছে, আমি কেন তোমাকে বিয়ে করব? আমি তোমাকে বিয়ে করব না। তো তখন তাকে রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট করে দেওয়ার পরে এইবার সে বোন রাবণের কাছে গিয়ে কান্নাকাটি করতেছে যে দাদা, আমাকে এইভাবে অপমান করেছে। একজন বন জঙ্গলের মানুষ, এরা তো বনে থাকে, এরা কোথায় থাকে? এরা হচ্ছে বন জঙ্গলে থাকে। এই বন জঙ্গলে থাকার মানুষ, আমাদের এই লঙ্কা রাজ্যের রাজা আমি, তুমি আর রাজা, আমি সেখানকার একজন রাজকুমারী দাদা, আর একজন রাজকুমারীর সাথে এত বড় একটা অনাচার করলো, আমাকে এই রাম এইভাবে অপমান করলো দাদা, এর প্রতিশোধ তোমাকে নিতে হবে। তখন রাবণ কি করলো? রাবণ বলতেছে ঠিক আছে, আমার বোনের সাথে এত বড় অনাচার, আমার বোনকে অপমান, ঠিক আছে আমি চলে যাব। তখন রাবণ এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করলো। রাবণ কি করবে এবার? রাবণের টার্গেট যে কোনোভাবে হোক আমি এই সীতাকে অপহরণ করব। সীতাকে যদি আমি অপহরণ করতে পারি, আমি ভিক্ষুকের বেশে যাব বা বিভিন্ন স্বাভাবিক মানুষের ভেসে গিয়ে। রাবণের কিন্তু অনেক ক্ষমতা ছিল। রাবণ হচ্ছে রাক্ষস রাজা ছিল, মানে রাক্ষসদের রাজা ছিল। রাবণের অনেক ক্ষমতা। রাবণ কি ভাবতেছে যে আমি গিয়ে এই সীতাকে উঠিয়ে নিয়ে আসবো, সীতাকে যখন আমি হরণ করব, অপহরণ করব, তখন রাম একটা বড় শাস্তি পেয়ে যাবে, তাই না? এই কাজটা শুরু করলো। যখন এইটা করলো তখন এখানে আক্রমণ করতেছে, রাবণ গিয়ে সীতাকে আক্রমণ করতেছে। তো এইটা তো হচ্ছে ভাইয়া এইটা কি রাম এটা কি মানবে? তার স্ত্রীকে এবং এই লক্ষণের অনেক পছন্দের মায়ের সমতুল্য ভাবী ছিল হলো এই সীতা। সীতাকে সে তার আপন বোনের মতো, নিজের মায়ের মতো শ্রদ্ধা করত। তখন তার বোনের উপর, তার মায়ের উপর বা তার ভাবির উপর যদি এরকম আক্রমণ হয়, সে কি চুপ করে থাকতে পারে না? তখন সেও কি করলো যে ঠিক আছে, আমরা এই রাবণের বিরুদ্ধে আমরা দেখে নেব যে রাবণ তুমি কিভাবে আমাদের বিরুদ্ধে লড়তে পারো। এখন একটি যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধটা কাদের ভিতরে ভাইয়া? এই রাম, লক্ষণ এবং সীতা। রাম, লক্ষণ এবং সীতা, এরা হলো এক পক্ষ। এবং আরেক পক্ষকে, আরেকটা পক্ষ হলো আমাদের ওইদিকে নিকষা দেবীর যে সন্তানেরা আছে, অর্থাৎ রাবণ আছে। রাবণ যখন এই শ্রীরামের সাথে, ভগবান শ্রীরাম
লক্ষণ সীতা এই পক্ষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দিল। এই যুদ্ধের মাধ্যমে কি হলো ভাইয়া, অনেক অনাচার শুরু হয়ে গেল, তাই না? কারণ রাজার তার নিজের ব্যক্তিগত কারণে, তার নিজের পারিবারিক যুদ্ধের কারণে অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য রাক্ষস এরা যুদ্ধ করবে, অনেক মানুষ মারা যাবে, অনেক ক্ষয়ক্ষতি হবে, তাই না? এই জন্য এইখানে আছে বিভীষণ। বিভীষণ খুব ধর্মপরায়ণ ছিল, অনেক বেশি পূজা অর্চনা করত, অনেক বেশি শিক্ষিত ছিল। এই বিভীষণ কি করলো, সে বলল যে না, এটা তো ঠিক হচ্ছে না, আমার ভাই যে কাজটা করতেছে এখানে রাম লক্ষণদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তো খারাপ কাজ। তখন এই রাবণের আপন ভাই হওয়ার পরেও এই বিভীষণ কি করলো জানেন? বিভীষণ এদিকে কিন্তু ছদ্মবেশী আছে, অর্থাৎ সে তার ভাইয়ের পক্ষেই দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে হচ্ছে এই শ্রীরামের ভক্ত। শ্রীরাম, তাকে বলা হয় কি রাঘব দাস। রাঘব দাস কেন বলা হয় কি জানেন? এই শ্রীরাম তিনি হলো রঘু বংশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। যেহেতু তিনি রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান, তাই তাকে কি বলা হয় ভাইয়া? বলা হয় রাঘব। আর এই রাঘব দাস হচ্ছে এই বিভীষণ, অর্থাৎ আমাদের এই মেঘনাদের চাচা, নিজের চাচা। তো যখন যুদ্ধটা শুরু হলো, তো মেঘনাদ কিন্তু দুর্ধর্ষ একজন যোদ্ধা ছিল, তাকে বলা হয় বাসবত্রাস। সে দুর্ধর্ষ একজন, আমরা একটু পরে এদের বিস্তারিত সম্পর্কে আরো জানতে পারবো। এই মেঘনাদকে কিন্তু সহজে কেউ ঘায়েল করতে পারবে না। তো মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে, সে যখন যুদ্ধের ময়দানে যাবে তার আগে সে অগ্নি দেবতার পূজা করে। তো যখন অগ্নি দেবতার পূজা করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগার, কি যজ্ঞাগার ভাইয়া? এই নিকুম্বিলা যজ্ঞাগার, এটার নামটা মনে রাখবেন, নিকুম্বিলা যজ্ঞাগার। এই নিকুম্বিলা যজ্ঞাগারে অগ্নি দেবতার পূজা করতে ঢুকেছিলেন। কাহিনী কিন্তু এইখান থেকে স্টার্ট। এই কবিতাটা শুরু হবে কোথা থেকে ভাইয়া? এই নিকুম্বিলা যজ্ঞাগারে যখন আমাদের এই মেঘনাদ গেল, মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে গেল কিসের জন্য? অগ্নি দেবতার পূজা করার জন্য, যে আমি যেহেতু যুদ্ধে যাচ্ছি আমি যেন অনেক ভালো যুদ্ধ করতে পারি। ঠিক সেই মুহূর্তে এই বিভীষণ তার নিজের আপন চাচা, সে কি করলো? এই লক্ষণকে বলল যে আমার ভাতিজাকে মারতে চাও, ঠিক আছে তুমি চলে আসো, ওয়েলকাম, মানে নিজের ঘরে চলে আসো। এই জন্য আমাদের কিন্তু একটা বাগধারা আছে না, ঘরের শত্রু বিভীষণ। কেন বলা হয়? কারণ সে পরিবারের সাথে থেকে পরিবারের সদস্যদের বিরুদ্ধে কাজ করে। এই বিভীষণ দেখলো আমার ভাই রাবণ, এই রাবণ যা করতেছে সেটা তো একটা অনাচার, দুরাচার কাজ করতেছে, অতএব এই যুদ্ধকে থামিয়ে দিতে হবে। তখন এই যুদ্ধের রাবণের যে বড় সন্তান সে হচ্ছে এই মেঘনাদ। এই মেঘনাদ ছিল হচ্ছে সেনাপতি। তখন এই মেঘনাদের চাচা বিভীষণ ভাবলো, যদি আমি মেঘনাদকে হত্যা করে ফেলতে পারি এবং সেটা লক্ষণ এসে যদি হত্যা করে ফেলতে পারে তাহলে কি হয়ে যাবে? এই যুদ্ধটা বন্ধ হয়ে যায়, অসংখ্য মানুষের জীবন বেঁচে যায়। সেই জন্য বিভীষণ লক্ষণকে কি করে দিল? ভিতরে নিয়ে আসলো ছদ্মবেশে, নিজে নিয়ে আসলো, এসে এই মেঘনাদকে হত্যা করার সুযোগ করে দিল। মেঘনাদ তখন কোনো অস্ত্র নেই হাতে, শরীরে কোনো বর্ম নেই, কারণ সে হচ্ছে পূজা অর্চনা করতেছে, সে নিকুম্বিলা যজ্ঞাগারের ভিতরে আছে। ঠিক সেই মুহূর্তে পিছনের দরজা দিয়ে এসে লক্ষণ তার উপর আক্রমণ করলো। তখন এই মেঘনাদ বলতেছে যে চাচা, তুমি এই কাজ করতে পারলে? তুমি স্বধর্মের বিরুদ্ধে গেলে, স্বগোত্রের বিরুদ্ধে গেলে, স্বজাতির বিরুদ্ধে গেলে, বিশ্বাসঘাতকতা করলে। তাহলে ভাইয়া এই কবিতাটিতে মূলত কি দেখানো হয়েছে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটিতে দেখানো হয়েছে দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতার গল্প। দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতার গল্প। আমরা মূল গল্পে এখন চলে যাব। চলেন, মূল কবিতায় প্রবেশের আগে আমরা আরো একটু বিশ্লেষণ করে নেব এখন পর্যন্ত এই কবিতা থেকে বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো হয়েছে একাধিকবার, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। এইখানে মেঘনাদ সম্পর্কে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি হয় সেটা হলো এই রাবণ। রাবণটা কি ভাইয়া? রাবণ, আমরা শুরুতে মেঘনাদ সম্পর্কে দেখে নিচ্ছি যে রাবণের যে পুত্র সন্তান আছে মেঘনাদ, এই চরিত্রের মাঝে কি দেখা গেছে? দেশপ্রেম, বীরত্ব, আত্মসম্মানবোধ, ধৈর্যের গুণ পাওয়া গেছে। তাহলে যদি বলা হয় যে মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কার মাঝে দেশপ্রেম পাওয়া গেছে, কার ভিতরে আত্মসম্মানবোধ পাওয়া গেছে এবং কার ভিতরে বীরত্ব দেখা গেছে, সেটা হলো কি আমাদের মেঘনাদ ভাতিজা, রাবণের বড় সন্তান। এরপরে ভাইয়া দ্বিতীয়ত দেখেন, এই মেঘনাদ সম্পর্কে বলা হচ্ছে যে যুদ্ধে যাত্রার আগে মেঘনাদ ইষ্ট দেবতা কে? এই অগ্নিদেব, অগ্নিদেবের পূজা করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে যায়। ভাইয়া এইটা যে কতবার অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলোতে আসে, অ্যাডমিশন টেস্টের একাধিক ইউনিভার্সিটিতে এসেছে। আপনারা যারা এইচএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছেন তারা দেখবেন ঢাকা বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ডে, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সব জায়গায় প্রশ্নটা আসে যে
মেঘনাদ কোন দেবতার পূজা করেছিল, কোন দেবের পূজা করেছিল, কোন যজ্ঞাগারে গিয়েছিল? নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়েছিল ইষ্ট দেবতার পূজা করার জন্য, অগ্নিদেবের পূজা করার জন্য। তারপরে আমরা দিয়েছি এখানে যে পিতৃব্য বিভীষণের ষড়যন্ত্রকে মেঘনাদ অত্যন্ত নীচতা বর্বরতা হিসেবে আখ্যায়িত করেছে। পিতৃব্য মানে কি ভাইয়া? পিতৃব্য অর্থ হচ্ছে চাচা, অর্থাৎ তার পিতার যে ভাই, সেই ভাই কি করেছে? বিভীষণ কি করেছে? বিভীষণ নিজের ভাতিজাকে হত্যা করার জন্য ঘরের ভিতরে বাইরে থেকে শত্রুকে নিয়ে এসেছে। তো এই জন্য মেঘনাদ তার চাচাকে কি বলতেছে? যে সে নীচ, সে যে কাজ করেছে অত্যন্ত বর্বরতার কাজ করেছে। ঠিক আছে? তো তারপরে আসেন, তারপরে বলছে মেঘনাদের মতে চাঁদ ভূতলে গড়াগড়ি করে না, মৃগন্ধকেশরী শিয়ালকে কি করে না? মিত্র মনে করে না। এই চাঁদ কি ভাইয়া? চাঁদ তো আকাশে থাকবে, চাঁদের স্থান তো অনেক উপরে, সে আকাশে জল জল করে আলোকিত করবে সবাইকে। কিন্তু চাঁদ যদি ভূতলে চলে আসে, ভূতল অর্থ কি? এই যে মাটিতে চলে আসে, মাটিতে এসে যদি গড়াগড়ি শুরু করে দেয়, তাহলে এটা কি চাঁদের সাথে যায়? চাঁদ, তুমি নিজের স্ট্যাটাস বুঝতেছো? তুমি আকাশে থাকবা, তুমি কেন নিচে এসে মাটিতে গড়াগড়ি করবা? তোমার সাথে তো এটা যায় না। একইভাবে মৃগেন্দ্রকেশরী, মৃগেন্দ্রকেশরী অর্থ হচ্ছে সিংহ, মৃগেন্দ্রকেশরী অর্থ কি ভাইয়া? সিংহ। তাহলে এই সিংহ কি কখনো শিয়ালকে নিজের বন্ধু মনে করতে পারে? সিংহর স্ট্যাটাস তো অনেক আপার লেভেলের, এত লোয়ার লেভেলের একটা শিয়ালের সাথে তার ফ্রেন্ডশিপ হতে পারে? কখনো হতে পারে না। একইভাবে মেঘনাদ বলতেছে যে চাচা, তুমি হলা এই রকম আমাদের লঙ্কার রাজ পরিবারের একজন রাজকুমার, আর তুমি গিয়ে কিনা বনে জঙ্গলে থাকা লক্ষণের সাথে বন্ধুত্ব করলা, তুমি রামের মতো বন জঙ্গলে থাকা একজন মানুষের সাথে তুমি তার দাস হয়ে যেতে পারলা? তো তোমার সাথে তো এটা যায় না, কিভাবে যায় এটা? তারপরে কি বলতেছে দেখেন, যে বিভীষণ যে রাঘব দাস, এ কথা শুনে মেঘনাদের মরবার ইচ্ছা হচ্ছে। অনেক সময় এমনটা হয় না আমাদের সমাজে, যে তুই এই কাজ করলি, মানে আমরা সন্তানরা যখন মানে অনেক বেশি আনএক্সপেক্টেড কোনো একটা কাজ করে ফেলি, যেটা আমাদের বাবা মায়েদের মাথাকে অনেক বেশি নিচু করে ফেলে সমাজে, তখন বলে না যে আমার এখন মরে যেতে ইচ্ছা করছে, তুই আমার সন্তান হয়ে এত বড় একটা কাজ করতে পারলি? একইভাবে যখন মেঘনাদ শুনলো যে আমার চাচা বিভীষণ সে বন জঙ্গলে থাকা রাঘব, এই রাঘবের দাস, এইটা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? তাহলে এটা কে বলতেছে? এই মেঘনাদ বলতেছে যে বিভীষণ যে রাঘব দাস, এ কথা শুনে মেঘনাদের মরবার ইচ্ছা হচ্ছে। একইভাবে তারপরে দেখেন মেঘনাদের দৃষ্টিতে বিভীষণ কি দিয়েছে? জলাঞ্জলি দিয়েছে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব এবং জাতি। সে যখন রাঘব দাস হয়ে গিয়েছে, বলতেছে চাচা, তুমি যে রাঘব দাস হয়েছ, তুমি তো তোমার জ্ঞাতিত্ব, তোমার এই ভ্রাতৃত্ব এবং তোমার জাতি, এই সব কিছু তুমি বিসর্জন দিয়েছো। তারপর কি বলতেছে দেখেন, বলতেছে এই অরি বা শত্রুকে দমন করে যে, তাকে বলা হয় কি? অরিন্দম। আমাদের এই মেঘনাদ হলো অরিন্দম, কারণ সে এত বীর, এত বড় একটা বীর। আচ্ছা, আপনারা যারা মুসলিম আছেন, আপনারা খালিদ বিন ওয়ালিদের নাম শুনছেন না ভাইয়া? যে হচ্ছে অসংখ্য যুদ্ধে বিজয় হতো, খালিদ বিন ওয়ালিদ যেখানেই যেত সেই যুদ্ধে বিজয় হতো। একইভাবে আমাদের এই মেঘনাদ, অর্থাৎ রাবণের যে বড় পুত্র সন্তান ছিল মেঘনাদ, সে মেঘনাদ হচ্ছে সবসময় তার শত্রুদেরকে দমন করত। এজন্য তাকে কি বলা হতো? বলা হতো অরিন্দম। অরিন্দম কাকে বলা হয় ভাইয়া? তাহলে যে অরি বা শত্রুকে দমন করে, মেঘনাদের একটি নাম কি? অরিন্দম। মেঘনাদের আরো অনেক কিছু নাম আছে, দেখেন আমরা সেই নামগুলো একটু দেখে নেই। মেঘনাদকে আরো বলা হয় ইন্দ্রজিৎ, কারণ সে ইন্দ্রকে জয় করেছিল। অরিন্দম শত্রুকে দমন করেছে। বাসব ত্রাস, সে হচ্ছে বাসবের ত্রাস, সে বাসব বিজয়ী, এবং সে রাবণী। রাবণী অর্থ জানেন? অর্থাৎ পিতার নামের সাথে ই দিয়ে কি হয়ে যায়? পুত্রের নাম হয়ে যায়। সে যেহেতু রাবণের ছেলে, তাই তাকে কি বলা হয় ভাইয়া? রাবণী বলা হয়। এইবার আসেন, আমরা এতক্ষণ মেঘনাদ সম্পর্কে দেখে নিলাম। মেঘনাদ সম্পর্কে, মেঘনাদের চরিত্র থেকে যেই প্রশ্নগুলো একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাগুলোতে আসে, আমরা কাভার করে ফেলছি। এখন যাব আমরা ভিলেন। আমাদের এই কবিতা অনুযায়ী ভিলেন কে? বিভীষণ, অর্থাৎ চাচা। এ কি ছিল? এ ছিল ভাতিজা, তাই না? আচ্ছা, চাচাকে কিন্তু বাবাকে কি বলা হয়? বাবাকে তাত বলা হয় না? তাত। এই যে তাত অর্থ কি ভাইয়া? তাত অর্থ হচ্ছে বাবা, তাই না? তাত অর্থ বাবা। কিন্তু এই কবিতায় বিভীষণের প্রতি মেঘনাদ এই বিভীষণকে তাত বলেছে। আমরা অনেক সময় বলি না যে আমাদের ছোট আব্বু, বড় আব্বু, এই শব্দগুলো কিন্তু আমরা ইউজ করি, প্রায় ইউজ করি না আমাদের দৈনন্দিন জীবনে। একইভাবে মেঘনাদও তার চাচাকে কি বলতেছে? তাত বলতেছে। এই চাচা কি করছে দেখেন, এ হলো সতী নিকষার
পুত্র লঙ্কাপতি রাবণের সহোদর বিভীষণ মেঘনাদের কাকা এবং তাত। অর্থাৎ মেঘনাদ যে আছে সেই মেঘনাদের চাচা হলো কে? আমাদের এই বিভীষণ। এবং তার মায়ের নাম কি ছিল? নিকষা দেবী। এই নিকষা দেবীর 3 জন পুত্র ছিল। আমরা শুরুতেই বলেছিলাম যারা দেখেছেন যে একজন পুত্রের নাম হচ্ছে রাবণ, একজন পুত্রের নাম বিভীষণ, আরেকজন পুত্রের নাম কি? কুম্ভকর্ণ। আচ্ছা, কুম্ভকর্ণ অনেক মজার একটা ক্যারেক্টার। আপনারা যারা কুম্ভকর্ণ সম্পর্কে জানেন না একটু গুগল করে দেখে নেবেন। তারপরে আসেন, আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, কুম্ভকর্ণ যখন ঘুমাতো, বুঝছেন, এত ঘুমাতো, মাসের পর মাস চলে যেত, কুম্ভকর্ণের ঘুম ভাঙতো না। তখন কি করা লাগতো জানেন? যখন যুদ্ধের সময় হয়ে যেত তখন কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য অনেকগুলো হাতি নিয়ে আসা হতো, তারপরে ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হতো। এ হচ্ছে কুম্ভকর্ণ ছিল। আচ্ছা, তারপরে দেখেন মেঘনাদ মহাকাব্যের এই অংশে বিভীষণকে রাঘব দাস নীচ দুর্মতি বলা হয়েছে। তাহলে বিভীষণকে কি বলা হয়েছে? বিভীষণকে বলা হয়েছে এই মেঘনাদ মহাকাব্যের এই অংশে রাঘব দাস, অর্থাৎ সে হচ্ছে রামের দাস, ভগবান শ্রীরামের দাস। সে নীচ। সে কেন নীচ বলা হয়েছে? কারণ সে জ্ঞাতিত্ব বিসর্জন দিয়েছে, জাতিত্ব বিসর্জন দিয়েছে, সবকিছু। সে দুর্মতি বলা হয়েছে তাকে। একইভাবে নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, উক্তিটি বিভীষণের, তার ভাতিজার উক্তি। এটা ভাতিজা কি বলতেছে? ভাতিজা বলতেছে না, সরি, আমি এটা ভুল বলেছি, এটা ভাতিজার না, এটা হলো বিভীষণের নিজের বক্তব্য। এই যে এখানে বলেছি, দেখেন যে বিভীষণ কি বলতেছে? বিভীষণ এইটা তার ভাইকে বলতেছে যে হে আমার ভাই, তুমি তোমার নিজের কর্মদোষে হাই মজা এলায় কনক লঙ্কা রাজা, যে এই যে আমাদের এই লঙ্কাটাকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে দিলে, তুমি একটি যুদ্ধ শুরু করে, কি দরকার ছিল এই যুদ্ধ করার? একইভাবে এবং মজিলা আপনি, এবং তুমি নিজেও তো এর দ্বারা ক্ষতিগ্রস্ত হলে। এই বিভীষণ রামের পক্ষ অবলম্বন করার কারণ কি? কারণ হলো এই রাবণের যে কুকর্ম আছে না ভাইয়া, সে যে লঙ্কাপুরীতে পাপপূর্ণ, মানে সব পাপে পরিপূর্ণ করে ফেলছে তার ভাই, বড় ভাই রাবণ। সেই জন্য সে কি করেছে? সে বিভীষণ রামের পক্ষ অবলম্বন করেছে। একইভাবে আসেন ভাইয়া, তারপরে এই যজ্ঞাগারের প্রবেশদ্বারে বিভীষণ দাঁড়িয়ে মেঘনাদকে সেখানে প্রবেশে বাধা দেয়। কারণ মেঘনাদ যখন যজ্ঞাগারে যাচ্ছে, যজ্ঞাগারে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে কি করলো? বিভীষণ তাকে বাধা দিল, দিয়ে তাকে লক্ষ্মণের হাতে উঠিয়ে দিল। পরিবারের বীর শ্রেষ্ঠের সম্মান ও আভিজাত্য তিনি বিসর্জন দিয়ে বিভীষণকে দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতা করেছে বিভীষণ। তাহলে তার পরিবার এত বড় একটা বীরের পরিবার, তার ভাতিজার নাম কি? অরিন্দম। সে অরিকে জয় করেছে, সে বাসব ত্রাস, সে বাসব বিজয়ী। তুমি সেই পরিবারের একটা ছেলে হয়ে, তার চাচা হয়ে, তুমি নিজেও তো অনেক বড় একটা বীর, অনেক শিক্ষিত, তুমি কিভাবে পারলে সবকিছুকে বিসর্জন দিতে? তারপরে দেখেন ভাইয়া, এইখানে তার ভাতিজা বলেছিল যে হে চাচা, বিখ্যাত জগতে তুমি তো এই জগতে অনেক বিখ্যাত, তুমি কিভাবে এই কাজটি করতে পারলা? তাহলে এতক্ষণ আমরা এই কবিতার যে মূল দুটি ক্যারেক্টার বিভীষণ, এই কবিতাটার নাম কি ভাইয়া? বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ চাচার প্রতি ভাতিজা। চাচা যখন নিজের পরিবারের বিশ্বাসঘাতকতা করেছে বিভীষণ, তখন মেঘনাদ তার ভাতিজা তাকে ধিক্কার দিচ্ছে না? ওকে, চলেন আমরা নেক্সট গল্পে চলে যাই। নেক্সট পেজে দেখেন, এই পেজে আমরা একটু অন্য ক্যারেক্টারগুলো সম্পর্কে অল্পতে একটু পরিচয় করিয়ে দিব। এই পেজে আছে দেখেন শ্রীরাম। শ্রীরামকে কি বলা হয়েছে দেখেন, শ্রীরাম হলো রাজা দশরথের বড় ছেলে রামচন্দ্র। তিনি কি ছিলেন? অযোধ্যার ন্যায়নিষ্ঠ রাজা ছিলেন। রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান রামকে রাঘব বলা হয়। এবং এর যে স্ত্রী আছে পত্নী সীতা, এই সীতাকে উদ্ধার করতে অত্যাচারী রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সে তার স্ত্রীকে এতটা ভালোবাসে যে আমার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেছে, ঠিক আছে, আমি এবার তার প্রতিশোধ নেব, যুদ্ধ শুরু করে দিছে। তাহলে রাম সম্পর্কে আমরা জাস্ট দুটো তথ্য জেনে রাখবো ভাইয়া। রাজা দশরথের বড় ছেলে রামচন্দ্র অযোধ্যার ন্যায়নিষ্ঠ রাজা ছিলেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দ্বিতীয়টা কি, যে রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান রামকে রাঘব বলা হয়। পত্নী সীতাকে উদ্ধারের জন্য তিনি এই যুদ্ধটি করেন। তারপরে আসেন লক্ষণ। এই লক্ষণ হলো ভাইয়া রামের ছোট ভাই। এই রামের কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে এর আরেক নাম হলো সৌমিত্রী। কেন সৌমিত্রী জানেন? কারণ তার মায়ের নাম ছিল সুমিত্রা। সুমিত্রার পুত্রের নাম কি হবে? সৌমিত্রী হবে।
মেঘনাদ তাকে ক্ষুদ্রমতি নর, সুর, তস্কর, বনবাসী, দুর্বল মানব, নরাধম, চণ্ডাল বলেছে। এই নামগুলো মনে রাখবেন অবশ্যই। তাহলে এগুলো কার নাম, কেন বলেছে জানেন? তস্কর বলেছে যে তুমি তো হচ্ছে শত্রু, তস্কর। বনবাসী বলেছে আরে তোমরা তো বন জঙ্গলে থাকো, তোমরা তো দুর্বল মানব, তোমরা তো আমাদের মতো এত এত খেতে পারো না, আমরা তো রাজ পরিবারের। তুমি তো নরাধম, নর যোগ অধম, এইটা আমরা আজকে সন্ধিতে পড়বো। আপনারা যারা যারা সন্ধির ক্লাসটা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। তারপরে আছে দেখেন কি চণ্ডাল। এই চণ্ডাল বলা হয়েছে মানে অনেক ছোট করা হয়েছে। কেন ছোট করা হয়েছে? যে অস্ত্রহীন একজন মানুষের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে পারো, তুমি তো নরাধম। ওকে, তারপর কি বলেছে দেখেন, এই গোপনে রক্ষপুরে প্রবেশ করে মেঘনাদকে অস্ত্রহীন অবস্থায় যুদ্ধের আহ্বান করায় লক্ষণকে ক্ষুদ্রমতি নর বলা হয়েছে। যে তুমি যদি ক্ষুদ্রমতি নর নাই হও, তুমি যদি সত্যিকারী বীর হও, তাহলে তুমি তোমার হাতে অস্ত্র, যার বিরুদ্ধে যুদ্ধ করবা তার হাতে অস্ত্র থাকতে হবে। কিন্তু একজন অস্ত্রহীন দুর্বল মানুষ, যার হাতে কোনো অস্ত্র নাই, তার সাথে তুমি যুদ্ধ করবা, তুমি তো ক্ষুদ্রমতি নর। ওকে, তারপরে আপনি না কে লক্ষণ। ওকে, মায়াদেবী, মায়াদেবীর আনুকূল্যে এবং বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে। তাহলে এই যে মেঘনাদকে হত্যা করার জন্য লক্ষণ কি করেছে ভাইয়া? মেঘনাদকে হত্যা করার জন্য লক্ষণ নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে। কিভাবে প্রবেশ করেছে? মেঘনাদের যে চাচা আছে না বিভীষণ, সে বিভীষণ তাকে সহায়তা করেছে, আরেকজন সহায়তা করেছে। সে কে? সে হলো মায়াদেবী। এই মায়াদেবীর সহায়তায় কাজ করেছে। এরপরে আমরা যার সম্পর্কে জানবো ভাইয়া, সে হলো রাবণ। রাবণ সম্পর্কে কি বলা আছে দেখেন, রাবণ হলো নিকষা দেবীর বড় ছেলে রাবণ। এ হলো লঙ্কার অত্যাচারী শাসক। রাবণের মধ্যম সহোদর হলো কুম্ভকর্ণ এবং কনিষ্ঠ সহোদরের নাম কি? জ্ঞাতিত্ব বিসর্জন দেওয়া বিভীষণ। ওকে, তারপরে দেখেন রাবণ কর্তৃক রামের পত্নীকে হরণ করার পরিপ্রেক্ষিতে রাম রাবণের এই যুদ্ধ সংঘটিত হয়। আশা করি আপনারা এতক্ষণে আমাদের এই গল্পের সমস্ত চরিত্রের সাথে পরিচিত হয়েছেন। যারা পুরো কবিতাটা কোনো কারণে পড়তে চান না, তারা অ্যাটলিস্ট আমাদের এই প্রথম স্লাইডগুলো ভালো করে দেখবেন। আশা করি আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। একদম শেষের পেজে কিন্তু আমরা কবি পরিচিতি, পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। চলেন আমরা মূল কবিতায় প্রবেশ করা যাক। মূল কবিতায় প্রবেশ করলাম আমরা এবার। মূল কবিতায় ভাইয়া আপনার একটুখানি, যেহেতু এই শব্দগুলো, এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এখানে প্রাচীন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যাদের বুঝতে সমস্যা এখন থেকে একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে বলা হচ্ছে প্রথম লাইনটাতে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই অরিন্দমটা কে যেন? এই যে আমাদের মেঘনাদ, কারণ সে ওয়ারিকে জয় করেছে, তাই তাকে কি বলা হয়? অরিন্দম বলা হয়। অরিন্দম এতক্ষণে, অরিন্দম কহিলা বিষাদে। বিষাদ মানে কি? দুঃখ, কষ্টে, বেদনাই বলতেছে। কি বলতেছে? জানিনু কেমনে আসিল লক্ষিণ পশিল। যে আমি জানি না এই লক্ষণ কিভাবে এখানে এসে পৌঁছাইলো। কোথায় আসছে? রক্ষপুরে। মানে লক্ষণের মতো একটা নিচু মানুষ, বনবাসী মানুষ, সে আমাদের এই রক্ষপুরে, অন্তপুরে, এই রাজগৃহের ভিতরে কিভাবে প্রবেশ করলো? হাই তাত, এই যে আমি আপনাদের বলেছিলাম তাত শব্দের অর্থ হচ্ছে পিতা, কিন্তু এই কবিতায় তাত বলতে কাকে বোঝানো হচ্ছে? তাত বলতে এই বিভীষণকে বলতেছে, চাচাকে বলতেছে যে হে চাচা, উচিত কি তব এ কাজ? তুমি কি এটা ঠিক করলা? নিকষা সতী তোমার জননী, নিকষা দেবী তোমার মা, তুমি নিকষা দেবীর সন্তান হয়ে এই কাজ করতে পারলা? এটা তোমার স্ট্যাটাসের সাথে যায়? কোনোভাবে যায়? এটা কোনোভাবেই যায় না। কেন যায় না? দেখো, তোমার সহোদর হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, তোমার যে ভাই সহোদর সে রক্ষশ্রেষ্ঠ। সে কে? রাবণ। রাবণ এত বড় একজন বীর। আচ্ছা, শুলি শম্ভুনিপ কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কি? তোমার মেঝো ভাই। ভ্রাতুপুত্র বাসব বিজয়, মানে তোমার ভাতিজা। আমি তো বাসব ত্রাস, বাসব বিজয়ী। আর তুমি কিনা এই কাজ করলে? তোমার সাথে এটা যায়? নিজ গৃহপথ তাঁত দেখাও তস্করে। তুমি তোমার নিজের ঘর, নিজের গৃহ এই তস্করকে দেখালা, শত্রুকে দেখালা। এটা তুমি ঠিক করতেছো? তারপরে কি বলে দেখেন, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। যে চণ্ডাল, নিচু জাত, সবচেয়ে নিচু জাত, তাকে তুমি রাজার আসনে বসালা এনে।
তারপরে কি বলে দেখেন, কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি শব্দের অর্থ দোষ দেওয়া। আমি তোমাকে দোষ দিচ্ছি না, গুরুজন তুমি, তুমি আমার গুরুজন, আমি তোমাকে কি করতেছি না, আমি তোমাকে কোনো অপবাদ দিচ্ছি না, তোমাকে আমি কোনো প্রকার অসৎ আচরণ করতে পারতেছি না। নাহি গঞ্জি তোমাকে, তুমি আমার গুরুজন, পিতৃতুল্য, তুমি আমার পিতৃতুল্য। সারদার যাব অস্ত্রাগারে, তুমি আমার দরজা থেকে সরে দাঁড়াও, আমি অস্ত্রাগারে যাব, গিয়ে অস্ত্র নিয়ে আসবো, নিয়ে এসে সেই অস্ত্র দ্বারা এই লক্ষণ, এই নিচু জাতকে আমি হত্যা করে ফেলবো। মানে পাঠাইবো রামানুজকে সমন ভবনে। সমন ভবন মানে কি জানেন? সমন ভবনে যে আমরা জাহান্নাম বলি না মুসলিমরা, অর্থাৎ যেখানে হচ্ছে জম থাকে, হ্যাঁ, সেই সমন ভবনে পাঠাবো। তাহলে পাঠাইবো রামানুজকে, রামানুজকে মানে রামের অনুজ, ছোট ভাই কে, লক্ষণ। আমাকে তুমি এই দ্বার ছেড়ে দাও, সারদার, আমি যাব অস্ত্রাগারে এবং পাঠাইবো রামানুজকে সমন ভবনে। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব আহবে। ভাইয়া, লঙ্কার কলঙ্ক মানে কি? যে এই লঙ্কার এই যে একটি কলঙ্ক, ওরা এত নিচু জাতিরা আমাদের সাথে আসছে, ঠিক আছে, যুদ্ধের এই কলঙ্ক আজকে ভঞ্জিব আহবে। এই আহব অর্থ হচ্ছে যুদ্ধ। আহব অর্থ কি? যুদ্ধ। এইটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এটা অনেক ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে যে আহব শব্দের অর্থ কি? আহব অর্থ হচ্ছে যুদ্ধ। যুদ্ধ। আপনারা শব্দ অর্থগুলো ভালো করে দেখে নেবেন। আহবে কি করব? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। তারপরের অংশগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা। তারপরে কি বলতেছে দেখেন, যে উত্তরিলা বিভীষণ বৃথায় সাধনা। বিভীষণকে এই যে চাচা, এবার চাচা বলতেছে যে ভাতিজা, এইটা বৃথা সাধনা, এটা হবে না। ধীমান রাঘব দাস আমি। এটা ধীমান বলতেছে কাকে? ভাতিজাকে বলতেছে যে বৃথায় সাধনা ধীমান। এখন বলতেছে রাঘব দাস আমি, আমি তো রাঘব দাস, মানে আমি রামের দাস, আমি রামের হয়ে কাজ করি। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? কিভাবে আমি রামের বিরুদ্ধে কাজ করব? তোমার পথ ছেড়ে দিয়ে তোমাকে যুদ্ধ করতে সহযোগিতা করব। রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ রক্ষা করে। রক্ষিত অনুরোধ মানে কি? যে হে ভাতিজা মেঘনাথ, তুমি যে অনুরোধ করতেছো যে চাচা দরজাটা ছেড়ে দাও, আমি যাব অস্ত্রাগারে, আমি অস্ত্র নিয়ে আসবো, এই রামানুজকে হত্যা করে ফেলবো, লঙ্কার কলঙ্ক আজকে আমি ভঞ্জিব আহবে। তো তুমি যেটা করতে চাইতেছো, আমি তো তোমার এটা করতে দিতে পারি না, কারণ আমি তো কার দাস? আমি এই রাঘব দাস। আচ্ছা, উত্তরিলা কাতরে রাবণী। রাবণী কে? রাবণী হচ্ছে মেঘনাথ। মেঘনাথ এবার কেঁদে কেঁদে বলতেছে, কাঁদো কাঁদো স্বরে, অর্থাৎ কাতর স্বরে বলতেছে যে হে পৃথিব্য, হে আমার চাচা, তব বাক্যে ইচ্ছে মরিবারে। তোমার এই বাক্য শোনার পর আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আমার অবশ্যই এমনটা হয় না যে তুমি আমাকে এই কথা বলতে পারলে, তোমার এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? আমরা এমনটা বলি না? হ্যাঁ। তো এটা টোটালি আনএক্সপেক্টেড। এমন একটা কথা যখন শুনলো, তখন সে বলতেছে হে পৃথিব্য, হে আমার চাচা, তোমার এই কথা শোনার আগে আমার কি করতে ইচ্ছে হচ্ছে? বাক্যে ইচ্ছা মরিবারে, আমার মরতে ইচ্ছা হচ্ছে। রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস কেমনে ও মুখে আনিলে কথা? তাত তোমার এই মুখে, তুমি নিকষা দেবীর, সতী নিকষার পুত্র, রক্ষচেষ্ট তোমার ভাই, আর তুমি এই কথা বললে তুমি রাঘব দাস? কহতা দাসেরে, মানে আনিলে এ কথা তাত, তুমি কিভাবে এই কথাটা আনলে? আমারে বলো। দাসকে মানে নিজেরে দাস বলতেছে, আমারে বলো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। অর্থাৎ এই যে বিধু, এই বিধুরে স্থানুর ললাটে কি করলা? তুমি নিয়ে আসলা, স্থাপন করলা। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি। অর্থাৎ এই যে ভূতল মানে মাটিতে, এই শশীকে, শশী মানে আকাশের যে সূর্য, যে চাঁদ, এই চাঁদ সূর্য কি করবে? এরা এসে কি মাটিতে গড়াগড়ি করবে? এটা হয়? মানে এটা কি যাচ্ছে কোনোভাবে? ধুলাই হে রক্ষারথী ভুলিলে কেমনে? কে তুমি? জনম তব কোন মহাকুলে। তুমি কিভাবে ভুললা যে তোমার কোন মহাকুলে তোমার জন্ম হয়েছে? তুমি এটা কিভাবে ভুলে গেলা? আচ্ছা, আমি আগের পেজে সম্ভবত একটা ভুল বলেছিলাম, সেটা এখন একটু ঠিক করে দেই। আমি এখন এই জায়গাটাতে পড়তে গিয়ে দেখলাম আমি সম্ভবত এই আপনাদেরকে শশী পড়াতে গিয়ে আমি সূর্যের জায়গায় চাঁদ বলেছিলাম, তাই না?
ঠিক আছে, এটা আপনারা একটু ঠিক করে নেবেন, শব্দ অর্থগুলো ভালো করে দেখে নেবেন। তারপরে দেখেন কি বলতেছে, কে বা সে অধম রাম। এই রাম কোথাকার কোন অধম রাম? হ্যাঁ, স্বচ্ছ সরোবরে করে কি করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। তো এই যে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে। এই রাজহংস যে মানে রাজহাঁস কি করে? রাজহাঁস হচ্ছে এই পঙ্কজ কাননে, পঙ্কজ অর্থ কি? পদ্মফুল। সেই পদ্মফুল যেই কাননে আছে সেই জায়গায় যায়। তাহলে এই রাজহাঁস কি কখনো পঙ্কিল সলিলে যায়? কখনোই যায় না, কারণ এটা তার সাথে যায় না। শৈবাল দলের ধাম। ওকে, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সন্তোষে শ্রীগালে মিত্রভাবে। অর্থাৎ এই যে মৃগেন্দ্র কেশরী অর্থ হচ্ছে ভাইয়া সিংহ। সিংহ কি কখনো এই শ্রীগাল অর্থ শিয়াল, এই শিয়ালের সাথে কি কখনো মৃগেন্দ্র কেশরী বন্ধুত্ব করতে পারে, মিত্র ভাবতে পারে? কখনো না। অজ্ঞ দাস অর্থাৎ আমি অজ্ঞ, তুমি জ্ঞানী চাচা। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, তুমি অনেক বিজ্ঞ। অবিদিত নহে কিছু তোমার চরণে, অবিদিত অর্থ অজানা। তোমার চরণে তো কোনো কিছুই অজানা নয়, তুমি তো অনেক জ্ঞানী। ঠিক আছে, ক্ষুদ্রমতি নর কর লক্ষণ। এই লক্ষণ তো হচ্ছে ক্ষুদ্রমতি নর, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মধে সংগ্রামে। এই লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি নর। লক্ষণ যদি নিচু না হতো, ক্ষুদ্রমতি নর না হতো, তাহলে সে কি একজন অস্ত্রহীন যোদ্ধার সাথে যুদ্ধ করতে চায়? আমার কাছে তো অস্ত্র নাই, আমি তো পূজা করতে আসছি, আমার অস্ত্র তো অস্ত্রাগারে, আমার সাথে বর্ম নাই, একটা তলোয়ার নাই, আমার সাথে সে যুদ্ধ করবে? সে তো অনেক নিচু জাত। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে শুনিবা হাসিবে, শুনি না হাসিবে। মানে লঙ্কাপুরীতে যত শিশু আছে সবাই শুনে হাসবে, যে কি কাহিনী, একজন সে নাকি যোদ্ধা, সে আসছে কার সাথে যুদ্ধ করতে? একজন অস্ত্রহীন মানুষের সাথে যুদ্ধ করতে। এ কথা ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনই। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরিয়া আসিব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমত্রী কুমিতে। যে সৌমত্রীটা কি ভাইয়া? সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষণ। তাহলে এই যে সুমিত্রা আছে না, সুমিত্রা দেবী, এই সুমিত্রা দেবীর পুত্রের নাম কি? সুমিত্রা দেবীর পুত্রের নাম হচ্ছে লক্ষণ ভাইয়া। এই জন্য লক্ষণকে কি বলা হয়েছে? বলা হয়েছে যে সুমিত্রা কুমতি। এই সৌমিত্রী এই সৌমিত্রীর কুমতি, সে কিভাবে আমার বিরুদ্ধে যুদ্ধ করে পারে? আমি আজকে দেখেই ছাড়বো। তুমি শুধু আমার এই দাঁতটা ছেড়ে দাও, এই যে ছাড়ো পথ, আমার পথটা ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসিব এবং দেখিব যে সে কোন দেব বলে আমার সাথে যুদ্ধ করে পারে। আচ্ছা, দেবদত্ত নররণে সচক্ষে দেখেছো? অর্থাৎ এই দেবদত্ত, দেবের সাথে কি কখনো দত্তদের যুদ্ধ হতে পারে? এই দেবদত্তর সাথে কি কখনো এই নর মানুষের সাথে কখনো যুদ্ধ হয়? তুমি কখনো সচক্ষে দেখেছো? লক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। আমি তো অনেক রক্ষশ্রেষ্ঠ সন্তান, তাই না? আমি কিভাবে দুর্বল মানবকে দেখে ডরাবো, ভয় পাবো? ওকে, নিকুম্বিলা যজ্ঞাগারে প্রাগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শান্তি নরাধমে, তবে জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। এবার বলতেছে যে নিকুম্বিলা যজ্ঞাগারে এই প্রগল্ভে পশিল দম্ভী, এই যে দম্ভী কিভাবে এসে এখানে নিকুম্বিলা যজ্ঞাগারে এসে পশলো? আজ্ঞা করো দাসে, আমাকে আজ্ঞা করো যে শান্তি নরাধমে তব জন্মপুরে। এই যে নরাধমটাকে, নরাধম হলো লক্ষণ, মানে নিচু মানুষ, নর অধম যে নর তাকে কি বলে? নরাধম। সে কিভাবে এই জন্মপুরে সে এখানে আসলো পদার্পণ করে? এই একটা বনবাসী, লক্ষণ তো একটা বনবাসী, সে কিভাবে আমাদের এই অন্তপুরে আসতে পারলো? হে বিধাত, চাচাকে বলতেছে, নন্দন কাননে ক্রমে দুরাচারী দত্ত। আমাদের এই নন্দন কানন, এই সাজানো গোছানো এত সুন্দর একটি রাজপ্রাসাদ, একটি বাগান, সেখানে কিভাবে দুরাচার দত্ত আসে? প্রফুল্ল কোমলে কীটবাস কহতাৎ সহিব কেমনে। যে প্রফুল্ল কোমলে একটা কীটের বাস, একটা কীট, এটা আমি কিভাবে সহ্য করব চাচা? এইটা হলো আমাদের ভাইয়া শেষ পেজ, তাই না? ওকে, তারপরে দেখেন, হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। এটা তো আমার জন্য অনেক উপমান।
অপমান, অপমানজনক, হেন অপমান, আমি ভ্রাতৃপুত্র তব, আমি তো তোমার ভাতিজা, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? তুমি নিজেও তো একটা রক্ষমণি, তুমি এটা কিভাবে সহ্য করতেছো? তারপরে বলতেছে মহামন্ত্র বলে যথা শির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ। আচ্ছা, মহামন্ত্র বলে যথা শির ফণি, মলিন বদন লাজে, এই মুখকে মলিন করে লজ্জাস্বরে উত্তরিলা রথি রাবণ অনুজ, অর্থাৎ রাবণের যে ছোট ভাই, সে বলল, কি বলল? যে লক্ষ্মী রাবণ আত্মজে। এই লক্ষ্মী শব্দের অর্থ কি জানেন? এই লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করে। ভাইয়া এইটা না অনেক পরীক্ষাতে আসে। এই বছর না ঢাকা ইউনিভার্সিটিতে 2024-25 সালের পরীক্ষা হলো না, এইখানে এই প্রশ্নটা এসেছিল যে লক্ষ্মীটা কি পদ? লক্ষ্মীটা হচ্ছে ক্রিয়াপদ। তো এইখানে এই রাবণ অনুজ, রাবণের অনুজ মানে কে ভাইয়া? রাবণের অনুজ হলো রাবণের ছোট ভাই। ছোট ভাইটা হচ্ছে এই বিভীষণ। বিভীষণ বলতেছে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্য করে রাবণ আত্মজে। রাবণ আত্মজ অর্থ কি? রাবণ আত্মজ হচ্ছে রাবণের সন্তান। অর্থাৎ এই মেঘনাথকে বলতেছে নহি দোষী আমি, আমার কোনো দোষ নেই বৎস, বৃথা ভস মরে, তুমি আমাকে বৃথা বৃথা তুমি আমাকে দোষ দিচ্ছ, তুমি নিজ কর্মদোষে হাই মজা এলায় কনক লঙ্কা রাজা মজিলা আপনি। মানে এই কনক লঙ্কা রাজা অর্থাৎ আমার ভাই রাবণ, সে তো তার নিজের দোষে এই লঙ্কা রাজত্বটাকে সে মজাচ্ছে, মানে ধ্বংস করে দিচ্ছে। মজিলা আপনি বিরত সতত পাপে দেবকুল এবে, পাপ পূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি পশুধা, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। তাহলে এইবার বলতেছে যে এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি, তাহলে এই বিরত সতত পাপে দেবকুল, এই যে মানে এত পাপ করতেছে, এই পাপ পূর্ণ করে ফেলতেছে লঙ্কাটাকে, অর্থাৎ এই শ্রীলঙ্কাকে, এই লঙ্কাকে পাপে পরিপূর্ণ করে ফেলছে এই রাজা। সেই জন্য বলতেছে যে প্রলয়ে যেমতি বসুধা, ডুবিছে লঙ্কা, সেইভাবে এই লঙ্কাকেও ডোবাচ্ছে এ কাল সলিলে। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়িতেই আমি পরদোষে কে চাহে মজিতে। তো বলতেছে যে এই জন্য আমি রাঘবের দাস হয়ে গিয়েছি, যে আমার ভাই তো আমাদের রাজ্যটা ধ্বংস করে ফেলতেছে, আমি সবাইকে বাঁচানোর জন্য কি করছি, যে আমি এই কাজটা করেছি, যে লক্ষণকে ঘরের ভিতরে নিয়ে এসে রক্ষপুরে এনে তোমাকে হত্যার সুযোগ করে দিয়েছি। তাহলে পরদোষে কে চাই মজিতে, ভাইয়ের দোষের জন্য যখন এই লঙ্কা ধ্বংস হয়ে যাবে তখন আমিও তো ধ্বংস হয়ে যাব, তো আমি তো এটা করতে দেব না, আমি সব মানুষকে বাঁচানোর জন্য, আমি নিজে বাঁচার জন্য এই কাজটি করেছি। রুশিলা বাসবাস। আচ্ছা, গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি ধর্ম পথগামী, হে রাক্ষস রামানুজ বিখ্যাত জগতে তুমি, কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। এই প্রশ্নটা কি বলতেছে? এই প্রশ্নটা করতেছে ভাতিজা বলতেছে যে হে রাক্ষস রাজা অনুজ, এই রাক্ষস রাজা অনুজ, অর্থাৎ রাক্ষস রাজা হচ্ছে রাবণ, আর রাবণের অনুজকে হচ্ছে আমাদের এই চাচা বিভীষণ। তে বলতেছে যে হে বিভীষণ আমার চাচা, তুমি তো বিখ্যাত এই জগতে, তুমি তো এই জগতে অনেক বিখ্যাত, কোন ধর্ম মতে আমাকে বলো শুনি, যে তুমি তোমার জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সব কিছু জলাঞ্জলি দিয়ে দিলাম। শাস্ত্র বলে, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে গুণবান যদি পরজন হয়, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। কথাটা বুঝতে পারছেন? শাস্ত্র বলে, এইটা হচ্ছে ভাতিজা বলতেছে, মেঘনাথ বলতেছে হে চাচা, শাস্ত্র তো বলে যে জ্ঞানী সে যদি পর হয়, আর আপন যে তোমার সে যদি কম জ্ঞানীও হয়, তারপরে তুমি কি করবা? তুমি এই তোমার নির্গুণ স্বজনই তোমার কাছে প্রিয় হতে হবে, সেই তোমার জন্য মঙ্গলজনক, তার পাশেই তোমাকে দাঁড়াতে হবে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে হে পৃথিব্য। সহবাস অর্থ কি? সহবাস অর্থ একসাথে বাস করা। তাহলে এই যে তুমি, অর্থাৎ চাচাকে বলতেছে যে হে চাচা বিভীষণ, তুমি যে রাঘবের সাথে সহবাস করো, অর্থাৎ একসাথে থাকো, তার দলে যুক্ত হয়েছো, এইটা তুমি কিভাবে করতে পারলে? হে পৃথিব্য, বর্বরতা
কেননা শিখিবে গতি যার নিঃসহ নিচু সে দুর্মতি। তুমি তো এই নিচু শ্রেণীর মানুষের সাথে থাকো, তুমি তো রাঘবের দাস, তো সেই যেহেতু নিচু শ্রেণীর, তাহলে তো তুমি তো এই বর্বরতা শিখিবে। তাই বলতেছে যে হে পৃথিব্য, বর্বরতা কেন না শিখিবে, তুমি তো বর্বরতাই শিখিবে, কারণ তুমি তো বর্বরদের সাথেই থাকো, বর্বরই তো তোমার বস, তুমি তো কি হয়েছো, রাঘবের দাস হয়েছো। আচ্ছা, আজকের মতো আমাদের এই কবিতার মূল অংশটা শেষ। এখন আমরা আর 2 মিনিটে ছোট্ট করে জাস্ট কি দেখবো ভাইয়া, আমরা একটু কবি পরিচিতিটা দেখে নেব, তারপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা বলেছি যে এই বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটি নেওয়া হয়েছে মেঘনাদ বধ মহাকাব্যের কততম কাব্য থেকে ভাইয়া? মেঘনাদ বধ মহাকাব্যের 6ষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে। এই যে মেঘনাদ বধ মহাকাব্য আছে, দেখেন আপনারা, এই মেঘনাদ বধ মহাকাব্যের একটি অংশ এটা নেওয়া হয়েছে মূলত এই রামায়ণ থেকে। এই যে রামায়ণ আছে না ভাইয়া, বাল্মীকির রামায়ণ, বাল্মীকি যেটা লিখেছে সে রামায়ণ থেকে, রামায়ণটাকেই মেঘনাদ বধ মহাকাব্য লিখেছে আমাদের এই আমাদের কে, লেখকের নাম কি? লেখকের নাম হলো আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তিনি কি করেছে দেখেন, এই যে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ মহাকাব্য লিখেছে। মেঘনাদ বধ মহাকাব্যে টোটাল 9টি সর্গ আছে। কয়টি সর্গ ভাইয়া? 9টি সর্গ। 9টি সর্গের 6ষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে কি, এই বিভীষণের প্রতি মেঘনাদ। তাহলে এটি একটি ব্যতিক্রমী কাব্য। কেন এটি ব্যতিক্রমী? কারণ এইখানে মূল যে লেখাটি রয়েছে, মূল যে সাহিত্যকর্মটি রামায়ণ, রামায়ণে রামকে করা হয়েছে নায়ক আর রাবণকে করা হয়েছে ভিলেন, কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদে বিভীষণকে করা হয়েছে কি, বিভীষণ অর্থাৎ যে রামের পক্ষে তাকে করা হয়েছে ভিলেন, আর মেঘনাদকে করা হয়েছে নায়ক। আচ্ছা, এইবার ভাইয়া এই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু জেনে নেবেন। উনি 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন। সাগরদারি গ্রামটার নাম এইচএসসি পরীক্ষায় প্রায় বছরে আসে, এটা দেখে নেবেন। এবং উনি মৃত্যুবরণ করেন কবে? আচ্ছা, উনি মৃত্যুবরণ করার আগে এটা একটু দেখে নেন। উনি মৃত্যুবরণ করেছিল হচ্ছে 1873 খ্রিস্টাব্দের 29 জুন, কিন্তু উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, হিন্দু কলেজ পরিত্যাগ করে এই বিপস কলেজে ভর্তি হতে হয়, কারণ উনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিল। উনি কিন্তু অনেক জ্ঞানী ছিল, উনি কিন্তু অসংখ্য ভাষায় পারদর্শী ছিলেন। এবার তারপরে আমি এখানে বলেছি কি যে মেঘনাদ বধ কাব্য অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক 6ষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে। ক্ষুল্লতাদ বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, তারই নাটকীয় ভাষ্যই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ অংশের সংকলিত হয়েছে। 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হলো এই মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাল্মীকি রামায়ণকে কি করেছে, অমৃত অক্ষর ছন্দে নবমূল্য দান করেছেন এই কাব্যে। এতে রাম লক্ষ্মণকে হীনরূপে উপস্থাপন করা হয়েছে। আধুনিক নাটকগুলোর মধ্যে যে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, প্রহসন, একেই কি বলো সম্পদ। আচ্ছা, উনার আধুনিক নাটক আছে কি কি ভাইয়া? তাহলে আমরা কি দেখলাম? আধুনিক নাটক আছে যে 3টা, মানে বিখ্যাত এই 3টা থেকে বারে বারে প্রশ্ন আসে বলে আমি 3টা দিয়েছি। একটি হলো শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। এবং ওনার প্রহসনগুলোর মাঝে কি কি আছে ভাইয়া? প্রহসন আছে একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো, তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাব্যগ্রন্থ হলো তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। এবং উনি মারা গিয়েছেন কবে ভাইয়া? 1873 খ্রিস্টাব্দের 29 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। আমরা আজকের কবিতাটা এইখানে শেষ করলাম। সবাইকে অনুরোধ করব, এই কবিতাটি নিয়ে আপনাদের যত প্রকার ভয় আছে সমস্ত ভয় কেটে যাবে। এবং আপনাদের ভাইয়া যদি প্রথম 3টা পৃষ্ঠা ভালো করে দেখেন এবং শেষ পৃষ্ঠা ভালোভাবে দেখেন, তাহলে আপনাদের যে প্রশ্নগুলো আসে, আমাদের ফার্স্ট 3টা স্লাইড এবং শেষ স্লাইডটা ভালো করে দেখলে ইনশাল্লাহ সমস্ত পরীক্ষা আপনারা ভালো করতে পারবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ক্লাসটাতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আপনারা কোন কবিতা বা গল্পের উপর ক্লাস চান সেটাও আমাদেরকে জানাবেন। এবং ব্যাকরণ এবং আমাদের গদ্য পদ্যের প্রতিটি অংশের উপরে আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলটিতে ক্লাসগুলো আপনাদের জন্য সর্বোচ্চ সহজবোধ্যভাবে বিভিন্ন চিত্র মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা যদি এই ক্লাসগুলো দ্বারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, আপনাদের যে বন্ধুরা আছে তাদের সাথে এগুলো শেয়ার করবেন এবং আমাদেরকে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।